ঘড়ির ভূমিকা কি? ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষার সময় ওয়াচ বা ঘড়ির ভূমিকা কি, অর্থাৎ সময়ের কি ভূমিকা, সেটাই আজকের ভিডিওর আলোচ্য বিষয়। এই ভিডিওতেই বলে দেব। তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে যে স্যার ঘড়ি কি নিয়ে যেতে পারবো ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষার হলে? ঘড়ি কি থাকবে স্যার? সে সম্পর্কেই আজকের ভিডিওটা। একটু সময় নেব কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেবো ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষায় ঘড়ির ভূমিকা কি বা সময়ের ভূমিকা কি। তার আগে আমরা চলে আসি, তোমরা প্রত্যেকেই জানো ম্যাট, ম্যাট অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্ট এবং স্যাট স্কলারশিপ অ্যাপটিটিউড টেস্ট। এই ম্যাট এবং স্যাট, ম্যাটে কত 90 নম্বর থাকে, স্যাটে কত থাকে 90 নম্বর থাকে। এবং এই ম্যাটের ক্ষেত্রে কত না টাইম কত থাকে, টাইম থাকে 90 মিনিট। কটা কোশ্চেন না 90টি কোশ্চেন। স্যাটের ক্ষেত্রে কত টাইম সেই একই 90 মিনিট, আর কোশ্চেন কটা না 90টি কোশ্চেন। তাহলে হিসেব মতো একটি প্রশ্নের জন্য সময় বরাদ্দ কত, একটি প্রশ্নের জন্য সময় কত, একটি প্রশ্নের জন্য সময় হচ্ছে 1 মিনিট। এই 1 মিনিটের মধ্যে আমায় কি কি কাজ করতে হবে? এই 1 মিনিটের মধ্যে আমাকে কি করতে হবে? প্রথমে প্রশ্নটা পড়তে হবে। প্রশ্নটা কি করতে হবে? প্রশ্নটা পড়তে হবে। প্রশ্ন পড়লে তারপর কি করতে হবে? প্রশ্ন পড়ার পর ম্যাথের ক্ষেত্রে বলি, ম্যাথের ক্ষেত্রে প্রশ্নটা কি করতে হবে? আনসার করতে হবে। ANSWER আনসার করতে হবে। আনসার কোশ্চেন নেওয়ার পর তারপর কি করতে হবে? তোমাকে OMR শিট ফিল আপ করতে হবে। আচ্ছা, OMR শিট যদি তোমাদের ফিল আপ করা না থাকে বা OMR শিট কিভাবে ফিল আপ করবে সেটা যদি জানা না থাকে, তাহলে দেখো এই ভিডিও শেষে OMR শিটের কি হচ্ছে, OMR শিটের ভিডিওটা আসছে, সেটা দেখে নিও, অবশ্যই দেখে নিও। কারণ OMR শিট যদি ভুলভাল ফিল আপ করে ফেলো তাহলে তোমার সব পরিশ্রম নষ্ট হয়ে যাবে। তাই সঠিকভাবে OMR শিট ফিল আপ করা দরকার। OMR শিট ফিল আপ নিয়ে আমার 2টি ভিডিও বা 2-এর বেশি ভিডিও দেওয়া আছে। আমি 2টো ভিডিও এন্ড স্ক্রিনে দিয়ে দেবো এবং লিঙ্ক আমি কি করব ডেসক্রিপশানে দিয়ে দেবো, ইচ্ছা গেলে দেখে নিও। তাহলে একটি প্রশ্নের জন্য সময় 1 মিনিট। তাহলে 1 মিনিটের মধ্যে আমায় কি করতে হবে? প্রথমে 1 মিনিট মানে কত সেকেন্ড তোমরা জানো? 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডের মধ্যে প্রশ্নটা কি করতে হবে? তোমায় পড়তে হবে, আনসারটা করতে হবে এবং OMR শিট ফিল আপ করতে হবে। টোটালটা 1 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। তবে 90টি প্রশ্ন কত না 90 মিনিটের মধ্যে কমপ্লিট হবে, তখন তুমি ফুল মার্কসের আনসার করে আসতে পারবে। এখানে একটা কথা বলে রাখি, তোমরা যারা ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষায় শিওর পাস করতে চাইছো, মনে হচ্ছে যে হ্যাঁ আরেকটু প্রস্তুতি হলে ভালো হতো, কোন কোন প্রশ্নগুলো সাজেস্টিভ যদি কিছু প্রশ্ন পাওয়া যেত, ম্যাটের যদি একটা গাইডলাইন পাওয়া যেত তাহলে ভালো হতো। তাহলে তোমরা কি করো, ম্যাট এবং স্যাটে যদি ভালো নাম্বার পেতে চাও তাহলে তোমরা কি করো 62, 94, 95, 81, 13 এই নাম্বারটা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার দুটোই আছে। অর্থাৎ এখানে তোমরা কল করতে পারো এবং হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের সত্যজিৎ দাদার সঙ্গে। এই তোমাদের সত্যজিৎ দাদা তোমার চেষ্টা করছে তোমাদের ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন যারা পরীক্ষার্থী আছো তাদের সঙ্গে সহযোগিতা করতে। তারা কি সত্যজিৎ কি করছে না ম্যাট এবং স্যাটের লাইভ ক্লাস নিয়ে আসছে, এছাড়াও রেকর্ডেড ক্লাস দিচ্ছে। এছাড়াও তো কি করছে, ফোনের মাধ্যমে তোমাদেরকে গাইড করে দিচ্ছে 62, 94, 95, 81, 13। তোমরা ইচ্ছা গেলে ওর সঙ্গে কথা বলে নাও। আশা করছি ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষার জন্য সত্যজিৎ যেমন খাটছে তোমরাও একটু পরিশ্রম করো। যা সময় আছে এখনো হয়ে যাবে। ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষার প্রিপারেশনটা তোমার সঠিক হলে তুমি অবশ্যই পরীক্ষাটা পাস করবে। এছাড়াও দেখো নিচে ডেসক্রিপশনে আমি একটা প্লে লিস্ট দিয়ে দিচ্ছি, ভিডিওর প্লে লিস্ট দিয়ে দিচ্ছি, যে ভিডিও এখানে প্রায় 250+ ভিডিও আছে। সেই ভিডিওগুলো বাছাই করা, যেগুলো তোমার প্রয়োজন তুমি কি করো সেই ভিডিওগুলো দেখে নাও। আশা করছি ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের প্রিপারেশনের জন্য এই ভিডিওগুলো তোমার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ইচ্ছা গেলে ভিডিওগুলো দেখে নাও। এখানে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে স্যার ঘড়িকে নিয়ে যাব। দেখো কিছু স্কুল তাদের পরীক্ষার হল বা যে রুমটায় তোমার পরীক্ষা হচ্ছে সেখানে ব্যবস্থা করে রাখে এরকম একটি কি করে ঘড়ি ব্যবস্থা করে রাখে, ওয়ালে দেওয়া থাকে, যেখানে স্যার থাকেন, স্যার বসেন, তার উপরে সবাই দেখতে পাবে এমন একটা জায়গায় কি করে থাকে ঘড়ি দেওয়া থাকে। এবং সেই ঘড়িটা কি করা থাকে সুন্দরভাবে টাইম মেনটেন করা থাকে, যে ঘড়ি অনুসারে যে পরীক্ষার বেল বাজছে বা যেখানে গিয়ে কলিং দেয়া হচ্ছে যে হ্যাঁ পরীক্ষা শুরু, ঠিক আছে, সেখানে ঘড়ি পুরো ম্যাচ করা থাকে। আর কি হয়,
কোনো কোনো বিদ্যালয়ে এতটা পরিকাঠামো থাকে না, তখন কি করতে হয় তোমাদেরকে, কি করতে হয়, ঘড়ি নিয়ে যাবে কিনা সে প্রশ্নের উত্তরে আসবো, তখন কি হতে হয় না, তখন স্যারদেরকে জিজ্ঞাসা করতে হয় যে স্যার কটা বাজে। তো বারবার স্যারদেরকে জিজ্ঞাসা করা যায় না, ডিস্টার্ব ফিল করবে। তাই এমনি নর্মাল ঘড়ি, নর্মাল যেগুলো হাতে ঘড়ি পড়া হয় সেইগুলো, যেগুলোতে কেবলমাত্র কি করা হয়, যেগুলোতে কেবলমাত্র সময় দেখা যায়, যেগুলোতে কেবলমাত্র কি দেখা যায়, সময় দেখা যায়, 12, 6, 3, 9, ঠিক আছে, যেগুলোতে কেবলমাত্র সময় দেখা যায় সেই ঘড়িগুলো ব্যবহার করলে অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু কিছু কিছু বিদ্যালয় তাদের যদি ব্যবস্থা করা থাকে, যেমন বললাম যে এরকম ঘড়ি যদি তাদের ক্লাসে দেয়া থাকে, তারা তখন কি করে, এই তোমাদেরকে যে হাত ঘড়িগুলো আছে সেই হাত ঘড়িগুলো ব্যবহার করতে দেয় না, বলে যে আমাদের রুমে ব্যবস্থা আছে, তোমরা সেখান থেকে দেখতে পাবে। আবার কিছু কিছু ঘড়ি আছে এখনকার, যেটাকে তোমরা স্মার্ট ওয়াচ বলো, সেই ঘড়ি থেকে কি করা যায়, ফোনের মতো কথা বলা যায়, ফোনের মতো কথা বলা যায়, ফোনের মতো করে কথা বলা যায়। তখন সেই স্মার্ট ওয়াচগুলোকে কি করা হবে, তোমাকে নিয়ে যেতে দেওয়া হবে না, ক্যান্সেল করা হবে, আটকে দেওয়া হবে। পরীক্ষার হলে তুমি নিয়ে বসলেও, যারা পরীক্ষার্থী আছো তারা যারা ঘড়িটা নিয়ে বসেছো, আর যারা মাস্টারমশাই এবং দিদিমণি আছে তারা কি করবে, ইনভিজিলেটর আছেন তারা কি করবে, তোমাকে ফোনের মতো যে ঘড়িগুলো স্মার্ট ওয়াচগুলো সেগুলোকে কি বলবে, রেখে বাইরে রেখে এসো। এছাড়াও কি আছে, কিছু ফোনের মতো যে ঘড়িগুলো, যে ঘড়িগুলো ছোট ছোট দেখতে, খুব সুন্দর দেখতে, অথচ কি হয়েছে তাতে ব্লুটুথ থেকে শুরু করে বিভিন্ন হোয়াটসঅ্যাপ হ্যান ত্যান হয়, এবং সেখানে ফটো দেখা যায়, ফটো দেখা যায়, পিডিএফ কি করা হয়, শো করা যায়। সেই ঘড়িগুলোকে কি করা হবে, নিয়ে যেতে দেওয়া হবে না। সাধারণ যে ঘড়িগুলো, সাধারণ যে ঘড়িগুলো যেগুলো কেবলমাত্র সময় দেখা হয়, সেই ঘড়িগুলোকে কি করা হয়, অ্যালাউ করা হয়। তবে এটা সিদ্ধান্ত নেন স্কুল কর্তৃপক্ষ বা যারা পরীক্ষাটা চালাচ্ছেন তারা, ঠিক আছে, সেই সমস্ত মাস্টারমশাইরা, সেই কর্তৃপক্ষ। তাই আমি বলবো অবশ্যই অবশ্যই তুমি ঘড়ি নিয়ে যাও, তুমি ঘড়ি নিয়ে যাও, কারণ ওই স্কুলে ব্যবস্থা থাকবে কিনা, তুমি ঘড়ি নিয়ে যাও, ব্যবস্থা থাকবে কিনা তুমি কি করে জানবে। তাহলে কি ঘড়ি নিয়ে যাবে, দেখো ঘড়ি, সাধারণ ঘড়ি আমি ট্যাগ এখানে ভিডিওতে কিছু দিয়ে দিচ্ছি, ইচ্ছা গেলে তোমরা ঘড়িগুলো দেখে নিতে পারো, বাইও করতে পারো। তো এরকম সাধারণ ঘড়ি যেগুলো বা তোমার বাবা পরে দেখবে, শুধু সাধারণ ঘড়ি, ঠিক আছে, আগেকার দিনের ঘড়িগুলো, বা এখনো কিছু ঘড়ি আছে কেবলমাত্র সাধারণ ঘড়ি যেগুলো শুধু সময় দেখা যায়, সেই সমস্ত ঘড়িগুলোকে ওকে, অর্থাৎ সেই সমস্ত ঘড়িগুলো নিয়ে গেলে কোনো অসুবিধা নেই। তাই এক লাইনে প্রশ্নটার উত্তর দেয়া গেল না। তোমরা জিজ্ঞাসা করেছিলে যে স্যার ঘড়ি কি অ্যালাউ করবে, ঘড়ি কি নিয়ে যাব, হ্যাঁ ঘড়ি নিয়ে যাবে, তবে সেটা যেন শুধুই ঘড়ি হয়, সেখানে কেবলমাত্র সময় দেখা যায়। কিন্তু স্মার্ট ওয়াচ যেগুলো হয়, ফোনের মতো কথা বলা যায়, ফটো দেখা যায়, সেই সমস্ত স্মার্ট ওয়াচগুলো নিয়ে যেও না, তোমার ক্ষেত্রে অসুবিধা হবে এবং ধরা পড়লেও অসুবিধা হবে। তাই বলবো ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন অর্থাৎ NMMSE, এই NMMSE পরীক্ষার জন্য অবশ্যই অবশ্যই সময়ের দাম আছে, কারণ সময় মেনটেন করে তোমায় পরীক্ষা দিতে হয়, ঠিক আছে। তাই ঘড়ি তোমার প্রয়োজন। এখানে আরেকটা কথা বলি, কিভাবে সময় মেনটেন করবে সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য আলাদা করে একটি ভিডিও তৈরি করে দেবো। এবং পরীক্ষার হলে কিভাবে তুমি পরীক্ষার হলে ঢোকা থেকে পরীক্ষার হলে বেরো না, মানে পরীক্ষার দিন কিভাবে তুমি মেনটেন করবে নিজেকে, সেটা জানার জন্য এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটা বড় ভিডিও তোমাদের তৈরি করে দিয়েছি, একটু সময় নিয়ে দেখে নাও, তাহলে আশা করছি পরীক্ষার দিন তোমার কোনোরূপ টেনশন হবে না। ম্যাট কখন পরীক্ষা দেবে, স্যাট কখন দেবে, মাঝে কি করবে, টিফিন দেবে কিনা, গার্জেন ঢুকতে দেবে কিনা, মাঝে 1 ঘন্টা বেরোতে দেবে কিনা, সমস্ত প্রশ্নের উত্তর আমি ওই ভিডিওতে দিয়ে দিয়েছি। আশা করছি তুমি সেই ভিডিওটা দেখে নিলে তোমার জন্য সমস্ত প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যাবে। ভালো থেকো প্রত্যেকে।